ডাক্তার সাহেব আজ চৌগ্রাম এই গ্রাম জি ড্রাইভার সাহেব আপনি একটু আসেন না, আমি আসলে চিনবো না। আসলে আমার কাজ আছে ও জেড ইসলাম আছে বেটা সত্য চিনে কাউ কে উনি? ওই ও জেড ইসলাম ভাই ও জেড ইসলাম ভাই ও জেড ইসলাম ভাই আমকো আচ্ছা ঠিক আছে, নামি নামো। হ্যাঁ ড্রাইভার সাহেব জি আপনার মোবাইল নাম্বার আছে আমার কাছে, আমি বিশেষ প্রয়োজনে ডাকবো। হ্যাঁ জি জি ভাড়া তো দেওয়া আছে। আচ্ছা আপনি একটু এদিকে আসবেন। হ্যাঁ এদিকে আসবেন। দিক তো হইল সাইডটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। হ্যাঁ আমি আপনাকে বলছি আপনি আমার কাছে আসার জন্য, প্লিজ একটু আসবেন। এ তো ওইটাই বলে ভাই আমার একটু খান্দা থাকবা। জি আসেন। তুমি খেয়ে দেখেন আমি হচ্ছে আপনাদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ডাক্তার। ডাক্তার পুরুনা বড় মানে আছি আর কি, মানে একজনই তো ডাক্তার, একটি কমপ্লেক্সে একজনই ডাক্তার থাকে আর কি। আর এদিকে সরকারি বাংলোটা কোন দিকে একটু বলবেন কি সরকারি বাংলা। প্লিজ, আমাকে একটু নিয়ে চলুন না। সরকারি বাংলা তো টিনর গড় বেটনের গড়, আমরা এলাকাত ইটা গড় নাই, ফাঁকা গড় আছে, সরকারি গড় ফাঁকা গড়। হ্যাঁ ওখানে আমাকে একটু নিয়ে চলুন প্লিজ। আচ্ছা তুমি আসা ডাক্তার নি, বড় ডাক্তার না আতুরা ডাক্তার ওখান থাকো। দেখেন আমি ডাক্তার, আপনি আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা তো তোমার ঔষধে কিতা হলতা ভালো হয়নি, সব বেমার কমেনি কমে। আসলে ঔষধ কাজ হয় বলতে মানে আমি ওষুধ লিখে দেই, ওষুধ খাওয়ার পর কাজ হয়, কিন্তু মানে ভালো করা মন্দ করা সব কিছুই তো মানে উপরওয়ালার কাছে, বুঝছেন। আপনি একটু নিয়ে চলেন না প্লিজ। হাসা তুমি ডাক্তার নি, ওইলে আমি লই দিই। জি আসলে আমি ডাক্তার। বড় ডাক্তার একটাই আমি বললাম না, একজনই ডাক্তার থাকে, আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আমি ডাক্তার। ও বেটি তুমি খেয়ে ডাক্তার নিনি, ও বা তাই ডাক্তার নিনি। জি না, আমি ডাক্তার না, আমি নার্স। এবার আসলে উনি আমার স্ত্রী তো, উনি নার্স, আমি ডাক্তার। ও আচ্ছা নাহলে দেখিও লাগে তোমরা ডাক্তার। এই গায় বড় ডাক্তার আইছই না। এই বেটা মানে না, 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 না। হ্যাঁ দিলাম না, না, আমি লই দিই, আমি লই দিই, আমি দিতে পারবো আমি। না আমি দিলাম দিলাম। আপনার কষ্ট হয়ে যাবে তো। না আমার লোকে ও এ আমরা গায় ডাক্তার আইছই না, বড় ডাক্তার বড় ডাক্তার। আচ্ছা চেঁচাবেন না। না না ডাক্তার আইছই কইতা বইব। এ কুরুছে ভাই এ দুনিয়া আরে ভাই এ ওই যে আমরা গায় ডাক্তার আইছই, বড় ডাক্তার আইছই, ওই যে সরকারি ডাক্তার আইছই, ওই দেখ বড় ডাক্তার। এই তোর কোনো বেমার আসেনি ওনে কইলা ডাক্তার আসল লোকে কইলা কইলে ওই সকাল তো পেটও বেদনা করে, পেটও বেদনা ওষুধ লাগবে। ও ডাক্তার তার পেটে বেদনা। আচ্ছা। তার ওষুধ দিলাও। আচ্ছা আপনি সব পাবেন, আপনার পেটে ব্যথা আপনি সব পাবেন, যেহেতু এসেছি আপনাদের সেবার জন্যই তো এসেছি। হয়। একটু নিয়ে চলুন না প্লিজ। আপনার ব্যাগ তো বড় লাগে, ব্যাগে ওষুধ নাই নিয়ে। মানে দিলাও তার ওষুধ দিলাও, তার বেদনা তো পেটে বেদনা। এ দেখতো বড় ডাক্তার দেখছো তুই। আচ্ছা আপনার যদি পেটে ব্যথা হয় ওষুধ দিয়ে দিব, সেরে যাবে, কিন্তু আমরা মানে এখন রাস্তায় আমি দিতে চাচ্ছি না, চলেন আমরা ইয়েতে যাই। ও যে ইসলাম ভাই আর কোন তানি তোর আর কোন আছে তো, তুমি না হইলে বড় ডাক্তার, তো ব্যাগে দিয়ে কোনো ওষুধ বড় ডাক্তার বে ওষুধ আইছো নানি, ও ডাক্তার ওষুধ আনি বেগো। আমি বললাম তো সবই আছে, কিন্তু আমি রাস্তায় দিতে চাচ্ছি না। আপনি ডাক্তার ওষুধ ডাক্তার না নিলোগে। দেখুন আমি ডাক্তার তা ঠিক, আমি ওষুধ লিখে দিই, আমরা ওষুধ সাথে রাখি না। ওষুধ লিখে দিব, আপনি ফার্মেসিতে যাবেন, ওখান থেকে ওষুধ নিয়ে এসে খাবেন, সেরে যাবে আপনার।
আর তাছাড়া আপনাদের এলাকার নতুন ডাক্তার তো আপনাকে তা না হলে কমপ্লেক্সে নিয়ে যেতাম। এই বড় ডাক্তার ওনে জগ করিস না, তোর আর কোনো বেমার আছে হইলা 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 বেমার ওই কয়দিন ধরে মুখও গা মুখে গার ওষুধ দিতা ও ডাক্তার তারে মুগার ওষুধ দিলাম, ইটা তো আছে লগে দিলাও ব্যক্তি করে মুগার ওষুধ দেও দেও। ইটা তো বেশি দাম নাই দিল। বললাম তো মানে যেহেতু নতুন এসেছি আপনারা আসেন কমপ্লেক্সে, ওষুধ লিখে দিব, নিয়ে এসে খাবেন, সেরে যাবে। ইটা কি তাকু মুগার ওষুধ দিলা, মুগার ওষুধ তুমি ডাক্তার না নিবা, মুগার ওষুধ দিলা। প্রথমেই তো বললাম ঔষধ আমাদের সাথে থাকেন, আমরা ওষুধ লিখে দেই। মুখের ওষুধ তো পাওয়া যায় দেখানো যে কোনো খানো, তুমি দিতা পারতা না। তার মুগা দিলা, আচ্ছা ফেটো বেদনা দিও না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ওষুধ দিচ্ছি আপাতত, ওইটা আপনি খান। হ্যাঁ দেখছ তুই ডাক্তার যে কইছি বড় ডাক্তার ওই দে ওই দে। তাই না আসলে কিফটা দুইটা দিন আচ্ছা ঠিক আছে, এটা খেলে বড় কোনো সমস্যা হবে না। আপনি একটা খাবেন, আপনি একটা খান, আশা করি সেরে যাবে এবং এটা ভালো। আমি কি তাহলে একদম আমি মানাই বা মানে আপনার যদি কোনো রোগ না থাকলে খেতে এই ডাক্তার দিয়ে বালা দেখলি ওগুলোরে ওষুধ দিলা। আমারে দিলাও ঠিক আছে, এবার চলি। এক কাম করি আচ্ছা গাও জানাইলাই কি জানাইতে নানি গাঁত খো খালি মাইক দিয়া খো বড় ডাক্তার আইছেন, বড় আমি লইয়ে যাইলাম তাই দি। আচ্ছা আমিও যাইছি তুই আমাকে খো এই ডাক্তার আইছেন রে আমরা গাঁত ডাক্তার আইছেন রে, ডাক্তার দেখো জানা বড় ডাক্তার আইছেন, বড় ডাক্তার। খাইলাও এই খাবে বালা মরছাও এই ওই খা 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 এই খা 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 3 দিন পরে আইসা খানি মুখ দিলে গো 3 দিন পরে কত জাতের চাউল দিলাম কুচ্ছু খায় না কিতার লাগি যে এই খরাপিটা করে বুঝলাম না বিষয় আপেল আঙ্গুর খাই যায়নি এই আরো খা খাইলে কোথায় চললা 3 দিন বাদে ই অভিমান কিতার লাগি কসাই কোন কারণে এই অভিমানটা আমার লোকে খানির জিনিস খাইতে খাইলে আর সাইডটা দিছে বাড়িতে 2টা কোনটা খা কোন খা খাই আমার মন না চায় এ ঘরে বাদ দিল কিশোরী চলো না হই উদাসী ও চাচা কি হইতো মজু কইটা লই আইছি দেবড়া পুলিশ দিব চাচা জানো নি খবর বাদে আমি বিরাট এক ঝামেলা মাঝে পড়ে গেছি ও যে আমার মুরগা চাও দেখলে ডেমা চাও ওগুর মায় মনে করলে আমার গড় পড়ছে হঠাৎ করিয়া আইদিন ও গরমের সময় মনে হয় হিটুষ্টু হয়ে মারা গেল বুঝছো ও বাচ্চা রয়েছে 4টি আছে ফলাই নিছে 3টিয়া রয়েছে একটা এখন ইগুলো এরা বিরাট এক ঝামেলার মাঝে পড়ে গেছে মায়া করতে করতে গিয়ে মায়া বুঝে না ইগু কিতা মানুষ নি মায়া বুঝতো ফাঁকাল কিনা মানছি ওখান মায়া বুঝে না ওখান কলির যুগ আইছে মানুষের তুমি মায়া করবা এই মায়া বুঝতো না তোমার এই মায়ের মূল্যায়ন করতো না কিন্তু পশু পাখি হাঁস মুরগি এটা ঠিকও মায়া বুঝে এর লাগি দেখিও আস্তা দিন বাড়া সকলা খাইও আইয়ার লেগে তার ঘর ঠিক আছে ঠিকও হয় কিন্তু তুমি এটা মানুষের মনে জিও করো হে ঘরও তো আইতে হইতে না তোমার গরিবের বাঙ্গিয়া সার হাত টুকরা টুকরা করবো বুঝছো এর লাগে মানুষের মায়া বুঝে যারা পশু পাখি ঠিকও বুঝে পাতি যা আমি এটা বিরাট সমস্যার মাঝে পড়ে গেছি এগুলো আমার খুব মায়ার মধ্যে বুঝছো ওখন সপ্তাহে খায় 2 দিন 3 দিন 4 দিন উপবাস থাকি যায় কি কারণে আমি বুঝি না কোন অভিমান হয়তো মার লাগে দুঃখ লাগতে পারে কিন্তু আমি তো তার মা আমি তো তার বাপ আমি তো ওখানে কেন মায়া কর না কিন্তু খানি বন্ধ করে দিয়েছে খানি নাই তোর বাড়িতে মুরগুরু আছে তোর বাপে ওষুধ আনেনি মুরগুর মুখ রুচি হইবার লাগে ভিটামিন আব্বাই তো ওষুধ আনি না এক কাম করো না ডাক্তার দেখাও মুরগা লইয়া ডাক্তার কই দিই এবার শোনা কোসাই ডাক্তার রাতের ধরো ডাক্তার তো তুমি এরকম কই যাইতা তুমি জানো না নি গাঁও নয় ডাক্তার আইছে কিটা ডাক্তার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আইছে আমরা গাঁত নি ওল তো খবর দেওয়াত বার হইছি আমরা গাঁত আইছি ওই মুরগি লইয়া যাইতাম ডাক্তার হইছে মুরগি লইয়া যাইতা না ডাক্তার তো ডাক্তার মানুষ কো গরু কো ছাগল কো হল তারে তো ডাক্তার বলতা দেখুন নিতে এই একটা কথা কইলানি আইছুন তো অকলের লাগিও ওই সব তো জি আমরা তো জানা আছে আগুর তো জানা আছে অকল তারা তো জানা আছে আগুরও খানি দরকার আমরাও খানি দরকার তো সমস্যাটা কি দেখতা না আর আমরা গাঁও যেতে আইছেন আমার গাঁওরে এখন মানুষের এক মুরগর সমস্যা হইছে তাই দেখতে দেখতে দিব না কোন দিন আইছো ও কোন আইছুন ও তো বয়স্ক না জোয়ান লোকে ওয়াইফ আছে ওয়াইফ বলতে ইংলিশ শিখছি তো বউ নি বউ লইয়া নি বউ ডাক্তার নি না নার্স
বউ নার্স বউ বেটা নার্স। ডাক্তার ও। ইয়ার লাইতে টাকা দিল লুটিল যাবি হয়। লুটিল দিয়া তে সল বাতি দিয়া তুই এই আমার লগে আমি নো খবর দিতাম দূর বেটা খবর দিবি না খবর কি তার খবর দিতে আচ্ছা গাও মানছে হতো না নি আগে আমার অবুজ চিকিৎসক এর বাদে তুমি খবর দেওয়া লাগতো না যদি আমার মুরগিয়ে খানি আরম্ভ করে দিয়ে আমি নিজে বাইক লাগাই আমি কইলাম তো আমি আটি আটি গিয়ে মানুষকে গিয়ে কইমু বলি ডাক্তার ডাক্তার লাও ছাত্রী দিল তের চলো এই যাইছে না যাওয়ার কোনো সুযোগ নেই আমি করে আটটা মায়া করে বেলা ডাসি মিলছে না জলদি লেগে চাই মায়া বুঝেও না আস্তা বুঝে ওদের সে খালি আইওতে খালি একটা ফাইল দিলেই তো খালি খাইতে আমার মুরগি বুঝছো খালি লাগি হাফে লাঙ্গুর কতটা আনি দেবো খায় না বেশি মায়া করে দেখা যায় এ মায়া করবো না বেটা তুমি মায়ার ছাড়েন না আমাকে আপনারা আপনারা এরকম করছেন কেন আমি হেঁটে যেতে পারবো আমাকে ছাড়েন ছাড়ো না ছাড়ো আশ্চর্য ব্যাপার কি সমস্যা আপনাদের আচ্ছা ডাক্তার সাহেব আপনি শান্ত হইয়া বোকা আমার স্বামী এই গাঁওর বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট ব্যবসায়ী লাগি তার শরীর খারাপ মাথার বেদনা করে আর আপনি তো আমরা গাঁও নয়া ডাক্তার আইছেন এর লাগি তাই খবর দিছিল Shit! আচ্ছা দেখুন উনি যেহেতু অসুস্থ ওনার মাথা ব্যথা আছে কতদিন যাবত ওনার মাথা ব্যথা করছে না তার প্রেশার হাই হয়ে গেলে মাথার ধরে আবার ওষুধ খাইলে কমে যায় দেখুন ঔষধ খেলে যদি উনি সুস্থ হয়ে উঠে তাহলে ওষুধ খাইয়ে দিতেন আর এমন দুজনকে আপনি পাঠিয়েছেন মানে খুব জোর করে নিয়ে আসছে মানুষকে কি মানুষ এভাবে নিয়ে আসে জোর করে ধরে নিয়ে আসে এটা কি ধরনের ব্যবহার ডাক্তার সাহেব আপনি রাগ করবো না আমার মাথা বেদনা এখানে ঠিকও আছে ওর ঔষধ আছে খাইছি না কারণ হইল গিয়া আপনি যদি বালা ঔষধ দেন একবারে যদি মাথা বেদনা সারি যায় তাহলে তো বালা নানি আর আসল কথা কিটা জানেননি আপনারে দেখার আমরা দুজনের খুব আগ্রহ ও টেকনিক্যালি আপনারা লোয়াইছি ও ডাক্তার সাহেব আমরা শুনছি আপনি খুব নাম করা ডাক্তার আর আমরা গাঁত নতুন আইছেন তো এর লাগে আপনার খবর দিয়ে আনছি দেখুন একবার যদি রোগ হয়ে যায় রোগের কন্ডিশন বুঝে ডাক্তাররা ঔষধ দেন এবং সেই ঔষধ নিয়ম অনুযায়ী খেতে হবে একবারে কোনো ঔষধে আসলে কোনো রোগ সারে না এটা মনে রাখতে হবে রোগ কমে না আর যেহেতু ওনার ঔষধ আছে খাইয়ে দিন সুস্থ হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে আসি না না আপনি বউকা চাও খাইয়া দিবা ও তুমি চাও দেওয়ার ব্যবস্থা করো না প্লিজ প্লিজ আমি এই মাত্র আপনাদের গ্রামে এসেছি আসার পর থেকে এমন কিছু ঘটনার সাথে আমি মানে পরিচিত হয়েছি এগুলো আসলে আগে কখনো হয়নি আমার স্ত্রী ওনাকে রেখে আসছি আপনারা এমন দুজন লোক পাঠিয়েছেন মানে খুব আমার কাছে খুব আসলে কষ্ট লাগছে বিষয়টা হ্যাঁ আমি আপনাদের গ্রামেই আসলে থাকবো কিনা সেটা আসলে আমি মানে চিন্তার বিষয় কি কিতা হই ডাক্তার সাহেব আপনি থাকতো না কিতা হই না আপনি না আমি আসি যদি থাকে তাহলে দেখা হবে হ্যাঁ? না না টাকা লাগবো আপনার মতো ডাক্তার দরকার তা ঠিক আছে কিন্তু আপনাদের গ্রামে আসার পর থেকে আমি কেমন জানি নতুন নতুন মানে ঘটনার সাথে আমি মানে পরিচিত হচ্ছি আর কি। এটা অ্যাডজাস্ট হয়ে নিয়মিত যাবে ওষুধ খাবেন অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝছেন নি অ্যাডজাস্ট হয়ে যাবে এই তোমরা ডাক্তাররা কিলা আনছো রে ডাক্তার সাহেব আইতে আসবে না আমরা দুজনে দৌড়িয়ে দূরে দূরে লইয়েছি তুলা মারি পালন করলাম ধরে দিয়েছে এই এই জিনিসটা তোমরা ঠিক করছো না রে তে তুমি বেজ্জতি করে লিখছো নি যাও যাও ডাক্তারের একটা রিক্সা দাও নাইলে আর যদি রিক্সা না পাও তুমি দুজন লগে যাও ঘুরে বা দৌড় দিলে আরে চল দেখলাই নাকি আসলে তা ও ডাক্তার সাহেব মুগা এ হইছে ডাক্তার আই ও ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব গাড়ি একটা ব্যবস্থা করো হেঁটে যাব নাকি হ্যাঁ তা অবশ্য ঠিক আমার মনে হয় বড় রাস্তাতে গেলে গাড়ি পেয়ে যাবো ডাক্তার সাহেব কই দেন ছুটিত না কিতা ছুটিতে না আমি একেবারে চলে যাচ্ছি ও কিতা কই আমরা রেখে দেখবো বেমার যদি পড়ে তাহলে আমরা দেখবো কে আমি চলে গেলে অন্য আরেকজন আসবে তাছাড়া কারোর জন্য কেউ আটকায় না তো ডাক্তার সাহেব আমরা তো ভাবছিলাম আপনি আমরা সেবা করবা দিলেন আমি নিব না 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 এই কি করছেন আপনি আমি নিব না আমি আপনার যেতে পারবো এই তো সামনেই তো না রাস্তা ডাক্তার সাহেব আমরা চাইছিলাম আপনি আমরা সেবা করবেন তো আপনি যেগুলো যারা কি তো একটু আগুয়াই দিন ডাক্তার সাহেব না গেলে হয় না নি না যেতে হবে তো থাকি দেন না না অন্য আরেকজন আসবে। এ ডাক্তার সাহেব লিয়া কই যা কই দিতাম রে ভাই একবারে যারা কি তো রাস্তা তুলে দেই একবারে দেই না কি কি তা কই ডাক্তার কেন ডাক্তার সাহেব আপনি একবারে দেই থাকি কেন
আপনি কিতা কোনো পরীক্ষা নিরীক্ষা পাইছেন না কিতা আগামী 5 বছরের ভিতরে আমরা এলাকার কোনো মানুষ বেমার পড়তো না না রোগ তো হবেই, অসুস্থ তো হতেই পারে। কে রোগ হইলে আপনি কি লাগি বালা করবো কে ডাক্তারি করবো কে অন্য আরেকজন আসবে এখানে। জি না আপনি যাইতে আপনি থাকি গেলে কি? আপনি যাইতে পারতেন আপনার যাই পাইতাম না এর অনুকা ডাক্তার সাহেব আমি মূর্খ মানুষ হইলো ইকান বুঝি ডাক্তারি পেশা মহান পেশা আপনি আমরা এলাকাত আইসলা আমরা যে খুশি হয়েছি আমরা একজন ডাক্তার বালা ডাক্তার পাইছি আপনি গেলে কি আমরা যদি অসুখ অসুখ হয় আমরা ডাক্তারি করবো খাই আপনার যদি খানি বনির অসুবিধা হয় আপনি কইবা আমরা এখন করো এখন আপনারা খাবাইমু আপনার কোনো অসুবিধা হইতো না ও আপনি হওয়ার পর আমরা কত উপকার হয়েছে, সকল তার চিকিৎসা আপনি কররা, আশ মুরুখ মানুষেরও চিকিৎসা কররা। আপনি থাকি যান। এরে ও ডাক্তার থাকি যাও আমরা 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 কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা না, অবশ্যই। ডাক্তার সাহেব আপনি বলে যাই রাখি যদি কোনো সমস্যা হয় আমার খোকা আপনি যাই রাখেন। না আমি চলে যাচ্ছি, আমাকে যেতে হবে তো তাই। ডাক্তার সাহেব আপনি বুঝলেন তো না তো আসলে, আপনি থাকি যান। না কোনো অসুবিধা না, আমাকে যেতে হবে তাই আমি চলে যাচ্ছি। মাত্র আইলা কতদিন হইল অন্য আরেকজন আসবে, আমি চলে যাবার না পর- আপনি তো বালা ডাক্তার তখন তার বালা ওরা ও ডাক্তার সাহেব থাকি যাও আমরা ওগুলো দেখবো তো না ওই যাইও না। প্লিজ আমাকে যেতে হবে। ডাক্তার সাহেব আমি না কইলাম কোনো অসুবিধা হইলে আমি দেখবো, আপনি জানি না যে প্লিজ। ওই চাচা কই যাবা ওখান থাকবা কোনো সমস্যা হইতো না আসলে আমরা দেখবো তো। ও চাচা ডাক্তার যাই রাখিবা আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব আমার এখান কথা হলো ডাক্তার সাহেব আমার মরণাপন্ন এক রুগী এখন আপনি যদি আইন গিয়ে রুগী ফেলাইয়া তাহলে রুগী বাঁচতে না যে কোনো সময় মারা যাইব আপনি একটা আর আমার লোকে আউকে মাঝে যাইব কিনা আপনি আপনার ধরে একটা যাবেন আপনি রুগীকে আমার দেখা লাগবে আউকে আপনি আমার লোকে আউকা এই ডাক্তার সাহেব বুকা 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 তাড়াতাড়ি বুকা 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 রোগী মানে কোন দিকে? রুগী বলতে আসলে রুগী কেউ না আর কথা যদি মূল কথা কইতাম যাই রুগী আমরা এলাকার মানুষ আপনি বউকা আমি কইলাম আসলে বিষয়টা কি দেখুন যেহেতু রোগী নেই আপনি মানে মিথ্যে কথা বলে আমাকে এখানে আনার কোনো প্রয়োজন ছিল না। আসলে বিপদের সময় টুকটাক মিশা কথা সমস্যা নাই হওয়া যায় আসলে আমি আপনার একটা জিনিস কইতাম ডাক্তার সাহেব আপনি আমার কথা কথা শুনুক জি বলেন। ডাক্তার সাহেব দেখো আমরা গ্রামের মানুষ সহজ সরল মানুষ আমরা লেখাপড়া জানি না আমরা সাধারণ জ্ঞানও নাই কোনো ধরনের জ্ঞানও নাই আমরা যা দেখছি যা শুনছি ওগুলার উপরেও আমরা মনে হল আমরা জীবনটা মনে হল যাপন করলাম আপনারা লেখাপড়া আমি করছি না আমার মনে হয় আপনি আমরা রাগ করি আমরা এলাকা ছাড়িয়ে দিয়ে রাখি আমরা আমরা বিরক্ত কারণ আমরা এলাকার মানুষ এই প্রথমবারের মতো কোনো ডাক্তার পাইছে সব বেশি একটু আবেগতাড়িত হইয়া মনে হয়তো আপনারা বিরক্তর কারণ হয়ে গেছে এলাকি বিরক্ত হইয়া মনে হয় আপনি যাই থাকি কিন্তু স্যার আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো লেখাপড়া করছেন আপনার তো জ্ঞান আছে আপনি যদি এই সহজ সরল গ্রাম্য মানুষের আবেগগুলারে না বুঝেন তাইলে লেখাপড়ার কি মূল্য কি তার পার্থক্য? জি ডাক্তার সাহেব আমি আলুয়া মানুষ তো আমি পুরো থাকতে আমার মা চিকিৎসার অভাবে মারা গেছে আমি চাইমু আমার এলাকার যাতে চিকিৎসার অভাবে কোনো মা মারা যায় না আপনি তাও জি ডাক্তার সাহেব আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাই আমরা খারাপ কাছে যাইব হোক আছে ডাক্তার সাহেব অন্তত মানুষের উপকার লাগে আপনি আমরা গাঁত থাকি যাও। আসলে আমি দুঃখিত, আমি থাকতে পারছি না, কারণ আপনারা একদিনই আমাকে যে শিক্ষা দিয়েছেন দেখেন আমি আসলে এখন বুঝতে পারছি কেন শহর থেকে ডাক্তাররা গ্রামে আসে না। আপনাদের এখানকার চালচলন কথাবার্তা সব কিছুই কেমন যেন একটু নিম্নমানের। ডাক্তার সাহেব আমরা আপনার লেখাপড়া না জানলেও ইকান বুঝতাম পারছি আপনি আমরা উপরে খুব বেশি বিরক্ত আর বিশ্বাস করুকা ওই যে আমরা যে আচরণ যেটা আপনি দেখছেন এটা হইল আমরা আনন্দর বহির প্রকাশ। আমরা অনেক কষ্ট করিয়া আপনারা নিয়োগ দিছি আর যেদিন আমরা শুনছি আপনি আইবা ওদিন থেকে আমরা আনন্দে আত্মহারা। দেখুন ভালো কিছু পেতে হলে ভালো ব্যবহার জানতে হবে, ভালো করে কথাবার্তা বলতে হবে। আপনাদের এখানকার লোকদের কথাবার্তা চালচলন খুবই নিম্নমানের। ডাক্তার সাহেব আমি ছোটোর মুখে একটা বড় কথা কই আমার মূর্খ ছোটো মানুষ অত বেশি বুঝি না কিন্তু আপনি বারবারও বালা আচরণ কথাবার্তা বালা ওগুলো লই মাত্রা একবারও আপনি মানুষের মুখের হাসি দেখা না আপনারও ইয়াতে মানুষের কৌতূহল যে বালা লাগা একটু মূল্যায়ন আপনি করেন না। ডাক্তারি পেশারে মহান পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এগুলো মহান
আপনি শহরও আর গ্রাম তুলনা করা। শহরও হয়তো আপনি সেবার বিনিময়ে টেকা পাইবা, সেবা দিবা, চিকিৎসা দিবা, টেকা পাইবা। কিন্তু গ্রামের অসহায় মানুষ, সহজ সরল মানুষের চিকিৎসা দিলে আপনি ভালোবাসা পাইবা, দোয়া পাইবা, মানুষে আসবো, মন খুললে দোয়া করবো। আপনি একটা চিন্তা করেন না, আপনি বারবারও খালি কইরা কথাবার্তা, আচার আচরণ কথাবার্তা এগুলো শিখতে হয়, এগুলো পরিবেশে করিয়া তুলি। আমরা গ্রামে পরিবেশে বড় হয়েছি, যে পরিবেশ আমরা সবাই একে আরেকজনকে আপন মনে করি। আমরা মন খুলিয়া দোয়া করতাম পারি, আমরা মুখ আসি রাখিয়া, অভিনয়ের আসি রাখিয়া মানুষের ভালো লাগা দেখাইতাম পারি না, ভালো আচরণ করতাম পারি না। গ্রামের মানুষের যেটা করে ভালোবাসার বহিঃপ্রকাশ যেভাবে করে, এগুলো খাটি, এগুলো নিকা এখানে কোনো মনে করলে কোনো ধরনের কোনো বেজাল নাই। আপনি হয়তো এই জিনিসটা দেখে অভ্যস্ত নাই, বা আমরা গ্রামের মানুষের কৌতূহল বা ভালো লাগা বা হাসি মুখটা আপনার হয়তো বিরক্তর কারণ হয়ে গেছে। যে যার প্রতি বেশি আগ্রহী তার প্রতি ভালো আচরণও করে, আর এই আবেগর বহিঃপ্রকাশ করতে গিয়ে অনেক সময় বিরক্তর কারণ হয়ে যায়। হয়তো আপনার বেলা তাই করছে, আমরা বেশি আবেগ তাড়নায় আমরা এলাকার মানুষ আপনার বিরক্তর কারণ হয়ে গেছি। ডাক্তার সাহেব, আমরা এলাকার মানুষের উপরে অনেক বিরক্ত হইয়া আপনি যাই রাখি, এর লাগি এলাকার মানুষই এই জিনিসটা বুঝতে পারিও সব জাফিয়ে পড়ছে আপনারা আটকাইবার লাগে, এবং আমরা করলে কৌশলে আপনারা আটকাইছি। আসলে মূল বিষয় হয়েছে ডাক্তার সাহেব, মানুষের 5টা মৌলিক চাহিদার মাঝে একটা হইল চিকিৎসা। এই চিকিৎসা সেবাটা আমরা এলাকার মানুষই পাইছি না। এই চিকিৎসার অভাবে আমরা এক ধরনের হীনমন্যতায় ভুগলাম। সবসময় আমরা এই এলাকার কেউ যদি অসুস্থ হয় আমরা শহরে যাইতে হয়, আর শহরে যাওয়াটা আমরা লাগে খুব কষ্টদায়ক হয়। যখন শুনছি আপনি আমরা এলাকাতে আইরা, আমরা শুকর নদী খানায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু এলাকার মানুষে বহুদিন পরে তারা কাঙ্ক্ষিত আশা স্বপ্ন পূরণ হয়েছে, এখন সেবক পাইছে, এখন ডাক্তার পাইছে। এর লাগে সবু বেশি আবেগতাড়িত হইয়া, আবেগপ্রবণ হইয়া আপনার উপরে হয়তো আপনার বিরক্তর কারণ হয়ে গেছে। এখন কিছু তো করার নাই ডাক্তার সাহেব, আপনারা যদি যাইতে চান যাইতে কি পারবো, আপনারা আমরা আটকে রাখতে পারতাম না। কিন্তু গ্রামের সহজ সরল মানুষের মনের মাঝে একটা বিশ্বাস ভাঙ্গি জীব, সবে জানতো যে ডাক্তারি পেশা একটা মহান পেশা। এই পেশার উপরে গ্রামের সহজ সরল মানুষের অশ্রদ্ধা জন্ম দিয়ে দিব। এখন আপনি বুঝুকা, আপনি যাইতে চাইলে আমরা আপনার জোর করে আটকাইতে পারতাম না। কিন্তু আপনি যেহেতু একজন মানব সেবক, আপনার উচিত হইল এই মানবতার কথা চিন্তা করিয়া, সেবার কথা চিন্তা করিয়া এই সহজ সরল মানুষের লোকে বিরক্তর কারণগুলো মানিয়ে নিয়েও আমরা লোকে থাকতাম। আপনাদের এখনকার কথা শুনে আমার সব ধারণা পাল্টে গিয়েছে। আমাকে যখন বলা হয়েছিল গ্রামে যাও, তখন আমি এক বাক্যে রাজি হয়েছিলাম। আমার আত্মীয় স্বজন গ্রাম নিয়ে তাদের বেরূপ ধারণার কথা বলেছিল, আর আমি এখানে এসে একটার পর একটা তার ঠিক মিলও পেয়ে গিয়েছিলাম। আসলে আমি বা আমার বন্ধুরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সেটা ছিল বাহিরের একটা লেবাস। আপনাদের মন বা আপনাদের ভিতর যে এত সুন্দর আমার জানা ছিল না। ডাক্তার সাহেব, আমরা গ্রামের মূর্খ সুখ মানুষ, আমরা হয়তো আপনার খুব বেশি বিরক্ত করে লিয়েছি। আপনি যদি আমরা এলাকার থাকি যান, কথা দিলাম আপনি আমরা সেবা করবা, এই সেবার বিনিময়ে অন্তত পক্ষে বিনা কারণে কোনো সময় আপনারা কেউ বিরক্ত করতো না। আপনি দয়া করে আমরা ছাড়িয়ে যাইবা না। থাকি যাবে ডাক্তার সাহেব? হ্যাঁ, অবশ্যই। আমরা সব খুশি হইলাম ডাক্তার সাহেব। জানেন ডাক্তার সাহেব, আমরা চিকিৎসার নামে এই এলাকার মানুষ আমরা অনেক সময় যাই শহরে টহরে, বুঝছেন? সব সময় দেখা গেছে আমরা চিকিৎসা লইয়া, আমরা অসুস্থতার লইয়া বা ব্যবসা করিলা, বুঝছেন? এলাকা আমরা জিনিসটা করতেন, আপনারা যদি ভাই আপনার মতো শিক্ষিত ডাক্তার বা বালা মানুষ যদি আমরা এলাকা থাকি যাই, অন্তত পক্ষে আমরা লইয়া কেউ চিকিৎসা ব্যবসা করতে পারতাম না। আমরা স্লোগান সারা সব জায়গায় আমরা পৌঁছে দিতাম চাই যে বন্ধ করুন চিকিৎসা ব্যবসা, সবাই পাও নিরাপদ চিকিৎসা। জি ভাই।